আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আল্লাহর মতো ভালো আছি। সবাইকে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। এই যে এখানে শুটকি ভর্তা করব। রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি একটু বেশি করে, আর নিয়েছি এখানে যে চাপা শুটকি। শুটকিগুলো বেশি একটা বড় না, ছোট সাইজের। তো ধুয়ে পরিষ্কার করে মাথাগুলো ফেলে দিয়েছি, কারণ মাথা থাকলে কাটা থেকে যায় ভর্তার মধ্যে, পিষতে একটু অসুবিধা হয়, সেজন্য আমি মাথা ফেলে দিই। আর এতে মরিচ নিয়েছি। এই কয়টা মরিচ কিন্তু অনেক ঝাল হয়ে যাবে, মরিচগুলো প্রচণ্ড ঝাল। তো ভর্তা প্রসেসিংটা শুরু করে দেয়। প্রথমে এখানে মরিচগুলোকে ভেজে নিচ্ছি। এই যে মরিচগুলোকে এইভাবে করে ভেজে নেব, বেশি ভাজবো না, একটু হালকা ভেজে নেব। এখন দিয়ে দেবো পেঁয়াজ রসুন। আর শুটকি ভর্তা কিন্তু অনেক পেঁয়াজ রসুন লাগে, তা নাহলে শুটকি ভর্তা খেতে একটুও মজা হয় না। পেঁয়াজ রসুনগুলো একটু নরম হওয়া পর্যন্ত ভাজবো। এখন কিন্তু রসুন আর পেঁয়াজ কিছুটা নরম হয়ে আসছে। এই যে এই পর্যায়ে এসে আমি রসুন পেঁয়াজ উঠিয়ে নেব। এখন এখানে শুটকিগুলোকে ভেজে নিচ্ছি। চাপা শুটকি না এখন ভালো পাওয়াই যায় না, আগে খুব ভালো ভালো শুটকি পাওয়া যেত, এখন চাপা শুটকি কিনলে কেমন যেন হয়, তেল থাকে না। আর যে চাপা শুটকির মধ্যে তেল থাকে না সেই শুটকি কিন্তু খেতে অতটা টেস্টি হয় না। তাও এগুলো আছে মোটামুটি, এই যে তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু একদম গলে গিয়েছে। যে শুটকিটা ভালো সেটা কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে গলে যাবে। শুটকিটাকে খুব ভালো করে এখন ভেজে নেব। অর্ধেক শুটকি আমার কড়াইতে লেগে গিয়েছে, এখন এটাকে আমার খুব ভালো করে খুঁচিয়ে খুঁচিয়ে তারপর তুলে নিতে হবে। এই যে দেখেছেন, খুব সুন্দর একটা সুগন্ধ বের হয়েছে। এখন ভর্তাগুলো পিষিয়ে নিচ্ছি। প্রথমে লবণ দিয়ে মরিচগুলোকে আমি বেটে নেব। লবণ দিয়ে মরিচ বাটলে মরিচ খুব তাড়াতাড়ি গুঁড়া হয়ে যায়। আর বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই যে দেখেন বাইরের অবস্থা। এই ভর্তাটা কিন্তু ব্লেন্ডারেও পিষে খাওয়া যায়, কিন্তু পাটায় পিষে ভর্তার মজাই কিন্তু আলাদা। তো মরিচগুলোকে খুব ভালো করে প্রথমে আমি বেটে একদম মিহি করে নেব। এখন শুটকিটা বেটে নেব মরিচের সাথে। মরিচ আর শুটকি দুইটা মিলে একদম মিহি করে ফেলবো বেটে, তারপর পেঁয়াজ রসুন মিক্সড করব। শুটকির কাঁটাগুলো যেন মুখে না লাগে, আর আমার ছেলে কিন্তু শুটকি ভর্তা খুব পছন্দ করে, আর কাঁটা লাগলে ও খেতে পারবে না। ওর জন্যই আমি কদিন পর পরে চাপা শুটকির ভর্তা এভাবে লাল করে বেটে নিই। এটা কিন্তু কাঁচা মরিচ দিয়েও কিন্তু খুব মজা হয়, কিন্তু লাল মরিচ দিয়ে আমার কাছে বেশি মজা লাগে। পাততে একটু কষ্ট হয়, কিন্তু মজাটাও একটু বেশি। এখন
এগুলোকে আমি আরেকটা পিসা দিব। এই যে এখনও কাটা রয়ে গেছে, কাটাগুলো না সহজে মিহি হতে চায় না, আর এই কাটা খেতে খুব অসুবিধা। অনেকে দেখি হাত দিয়ে কচলে খেয়ে ফেলে, কিভাবে খায় আমি আসলে জানি না। আমার তো প্রচণ্ড ভয় লাগে এভাবে খেতে দেখলে। আমাদের তো আবার কাটা একটু সমস্যা, কাটার জন্য আমার বাসায় মাছ খাওয়া হয় না বেশি, সেজন্য আমি কাটাগুলোকে একদম মিহি করে ফেলবো। আর কাটার ভয় কিন্তু আমি মাথাগুলো ফেলে দিচ্ছি। আমার মতো কে কে এরকম শুটকি ভর্তা খেতে পছন্দ করেন বলেন তো? আমি কাটা এত ভয় পাই, আর এই বাটাবাটি করতে গেলে কাটাগুলো আমার হাতে ঢুকে যায়। মানুষ বলে না, যেখানে ভাগের বয়স সেখানে রাত পোহায়। কাটা ভয় পায় দেখে সব কিছুতে আমার কাটা ঢুকে যায়। যে এটা এখন আমার আঙ্গুলের মধ্যে ঢুকে গিয়েছিল। এখন আমি পেঁয়াজ রসুনগুলো এখানে দিয়ে দেব। আর পেঁয়াজ রসুনটা কিন্তু বেশি মিহি করব না, একটু আস্তে আস্তে রেখে দেব। পেঁয়াজগুলো যখন একটু দেখা যায় আস্তে আস্তে, এটা দেখতে ভালো লাগে, আমার কাছে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আমি খুব ভালো করে শুটকি, মরিচ আর পেঁয়াজ রসুনটা মিক্সড করে নিচ্ছি। আমার দেখেই খেতে ইচ্ছে করতেছে এখন। আর আজকে আমি ভাত রান্না করি নাই, আজকে আমি খিচুড়ি রান্না করেছি। খিচুড়ির সাথে ভর্তা খাবো। ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করে ওই খিচুড়ির সাথে কিন্তু শুটকি ভর্তা খেতে অসম্ভব মজা লাগে। আপনারা খেয়েছেন কখনো? এই যে দেখেন কি লোভনীয় হয়েছে ভর্তাটা। আর এই যে দেখেন পেঁয়াজটা কিন্তু আমি একদম মিহি করি নাই, কিছুটা দানা দানা রেখেছি। মিহি করলেও মজা লাগে খেতে, এভাবে আমার কাছে বেশি মজা লাগে। একটু লবণ দেখে নিচ্ছি ঠিক আছে নাকি লবণটা। লবণ পারফেক্ট। ঝাল লবণ দুইটা একদম ঠিকঠাক আছে। আমার ভিডিও আজকে যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি লাইক ফলো দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক, ফলো, সাবস্ক্রাইব আমার কিন্তু অনেক উপকারে আসবে। আমার ভর্তার রেসিপি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তাও কমেন্টস করে জানাবেন। তো রেসিপি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে প্লিজ অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।